ইরানে গুপ্ত হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যায় ইসরায়েলি জড়িত ছিল। অবশেষে এই প্রথমবারের মতো সেই দায় স্বীকার করেছে তারা। এর মধ্য দিয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আরও উস্কে উঠতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস হানিয়াকে হত্যায় ইসরায়েলের সংশ্লিষ্টতার কথা তুলে ধরেন। হানিয়াকে হত্যায় ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ জড়িত ছিল বলে নিশ্চিত করেন তিনি। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে। এতে হতাহতের ঘটনাও ঘটছে। এসব হামলাকে সন্ত্রাসী কার্যক্রম উল্লেখ করে কাটস বলেন, হুতিদের ওপর চরম আঘাত হানবে ইসরায়েল, তাদের নেতাদেরও কতল করা হবে, ঠিক যেভাবে তেহরান, গাজা ও লেবাননে ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও হাসান নাসরুল্লাহকে করা হয়েছে। এ প্রসঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ইসরায়েল হামাসকে পরাজিত করেছে, হিজবুল্লাহর বিরুদ্ধে জয়লাভ করেছে আর ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকেও নাস্তানাবুদ করেছে। সিরিয়ায় আসাদ সরকারকেও হটিয়েছে তেল আবিব। হুতিরা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যেতে থাকলে ইয়েমেনেরও একই পরিণতি হবে। হোদেইদা ও সানায় চালানো হবে হামলা। এ সময় ইয়েমেনকে ইরানি মদতপুষ্ট সর্বশেষ ঘাঁটি বলে উল্লেখ করেন কাটস। চলতি বছরের ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয় হামাস নেতা ইসমাইল হানিয়াকে। ওই হত্যাকাণ্ডের জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস। তবে এতদিন তা স্বীকার করেনি ইসরায়েল। নিহত হওয়ার সময় হানিয়া তেহরানের একটি রাষ্ট্রীয় অতিথিশালায় অবস্থান করছিলেন। হানিয়া ওই অতিথিশালার যে কক্ষে অবস্থান করছিলেন তার কয়েক সপ্তাহ আগে গোপনে সেখানে বোমা স্থাপন করে রাখে ইসরায়েল। ওই বোমা বিস্ফোরণেই হানিয়ার মৃত্যু হয়। এর আগের দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হামাসের এই নেতা। ইরান শুরু থেকেই বেআইনিভাবে নিজ দেশের অতিথি হানিয়াকে হত্যার ঘটনায় ইসরায়েলের ওপর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে। ওই ঘটনায় ব্যাপক ক্ষোভ জানায় ইরানের মিত্র হুতিরাও। গাজায় চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে এই গোষ্ঠী। গত শনিবারও তাদের ছোড়া একটি মিসাইল তেল আবিবে আছড়ে পড়ে। হুতিদের একের পর এক এসব হামলায় ব্যাপক নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে ইসরায়েলিরা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।